আসসালামু আলাইকুম। আমি ফরাজি লিটন এতিম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আজকে এমন একটা জায়গায় এসেছি, আমার ইউটিউবে কিছু সিলিং করা দেখে তারা আমাকে চয়েস করছে এবং এটাকে আমাদের ভাষায় আমরা বলতাম রকেট। তো অনেকে বলে থাকেন জাহাজ, যেরকম ঢাকা টু বরিশাল, বরিশাল টু খুলনা, এরকম ঘুরে ফিরে এই জাহাজ নামের রকেট গুলা চলতো। ছোটবেলায় এটাই আমিও আমার আম্মার সঙ্গে চলছি, যখন টিকিটের মূল্য ছিল মাত্র 36 টাকা। তখনকার 36 টাকা অনেক টাপ ছিল। তো সেখান থেকে এখানে আসার পর আমি আগে যাদেরকে দেখতাম এই জাহাজের উপরে, কিছু মানুষের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আর আমি একটু বিঘ্ন টাইপের, তো সবাই আমাকে ভালো জানতো। তো এখানে লেপসা রকেট আছে আর মাসুদ রকেট আছে। তো এই দুইটা রকেটে 12টা করে 24টা ভিআইপি কেবিন, সেগুলা উপরে গর্জিয়াস ভাবে সিল্কি করতে হবে, গোল্ডেন প্লাস এলামেন্ট পেন্ট। এই তিনটা, একটা সাদা, একটা গোল্ডেন আর একটা হলো সিল্কি, এই তিনটা কালারের উপরে ডিপেন্ড করছে। তো এখানে আমি আসার পর তাদেরকে একটা রেট দিলাম, তারাও আমাকে একটা রেট দিল। তো ভাবনা চিন্তার বিষয়, কথা দিয়ে আসলাম। তো খুবই ভালো লাগলো। পরে চিন্তা করলাম যে এত ছোটবেলার স্মৃতি একটু ভিডিও করে নিয়ে যাই। তো ভিতরে ঢুকে আমার এতটাই ভালো লাগছিল, কোথার থেকে মেশিং ছিল, মেশিং এর এত গর্জন ছিল। যখন এই রকেটে আমাদের মঠবাড়িয়া থানা মাচ্চা বাজার রান্দা শরণখোলা, এইখান থেকে আমরা, বিশেষ করে আমি ফরাজি লিটন মায়ের সঙ্গে ওই মাচ্চা রকেট ঘাট থেকেই উঠতাম। আর আমাদের দেশের একটা ঐতিহ্য ছিল যে এই রকেট যখন 12:30 বাজতো, তখন এই রকেট বাঁশি দিত আমাদের বাড়ির সোজা আইসা। তখন মানুষ বুঝতে পারতো যে এখন দুপুর হয়ে গেছে, 12:30 কি 1:45 বাজছে। আর আমাদের বাড়ি থেকে বড় মাচ্চা রকেট ঘাট হচ্ছে অনেক দূর। তখন হাঁটার পথ, অ্যাভেলেবেল মোবাইলও ছিল না, অ্যাভেলেবেল রিক্সা গাড়িও ছিল না। তো আমরা সকালবেলায় ভাট্টা ত্রাইন্দা রকেট ঘাটে যাইতাম, এবং আমার আত্মীয় স্বজন যারা খুলনায় সবাই থাকে, তো বিশেষ করে আমার বড় ফুপু, আল্লাহ তারে বেহেশতে নেক, সেই দোয়া করি, সে আমাকে মানুষ করছে। তো ওই ফুপু এই রকেটে আসতো যাইতো, আমাদের গোষ্ঠীর অধিকাংশ মানুষই এই রকেটে খুলনা থেকে বরিশাল আসা যাওয়া করতাম। তো খুবই ভালো লাগতো। আর মঠবাড়িয়া থানার ভিতরে এই হুইসেলটা এত সুন্দর লাগতো, পম পম করে একটা হুইসেল দিত, মানুষ বুঝতে পারতো যে এখন অনেক ধান দাইতে যাইতো আমার চাচারা, চাচতো ভাইরা, আমিও যাইতাম। তো সেখান থেকে তারা বুঝতো এখন দুপুর হয়ে গেছে, খাইতে যাইতে হইবে, এরকম একটা পরিস্থিতি ছিল। আর একটা উপায় ছিল, উপরে সূর্যের দিকে তাকিয়ে বুঝতে পারতো যে সূর্য যদি দাঁড়ায় মাথার উপরে তাহলে 1টা বাজে, এরকম একটা। আর তখন মসজিদে আয়জানও দিত, কিন্তু মসজিদ ছিল কম অথবা অনেক দূরে, শোনা যাইতো না, এরকম ছিল। তো আজকে না আমার এই ঘুরতে আইসা মেশিন গুলা দেখা সবকিছু আমার মনে পড়ে। আর কেমন জানি হঠাৎ করে বাড়ির কথা মনে হয়, বারে বারে মনটায় চায় যে আবার এই রকেটে একটু চলাফেরা করতে পারতাম, আবার সেই ছোটবেলায় একটু ফেরত যেতে পারতাম। আসলে আমার যে কি ভালো লাগছে তা বলতে পারবো না। যারা আমাকে ফোন দিছে তারাও হয়তো জানে না যে ইউটিউবের মাধ্যমে যাকে ফোন দিলাম তার ছোটবেলার স্মৃতি এটা। হয়তো তারা যদি জানতো তাহলে আমাকে রেট আর একটু কম বলতো। কিন্তু আমার এতটাই ভালো লাগছে, কি বলবো, ভাষায় আপনাদেরকে বুঝাইতে পারবো না। তো এই সামনে আমি বইতাম, বসার পরে বলেস্টার নদীতে যখন স্রোতগুলা যাইতো, সামনে ডলফিন লাপাইতো, অনেক ভালো লাগার বিষয় ছিল। ওই দিনগুলা মোংলা ঘাট দিত, মোরলগঞ্জ ঘাট দিত, তারপরে সন্ন্যাসী ঘাট দিত, রান্দা ঘাট দিত, বড় মৎস্য ঘাট দিত, এরকম দেলদার ঘাট আছে খুলনা, সেখানে ঘাট দিত। তারপরে রকেট ঘাট আছে, সেখানে আমরা নেমে যাইতাম, সেখানে ঘাট দিত। এত চিতি জড়ানো। আজকে আল্লাহর কি নির্মম খেলা, সেই কাজের জন্য আমাকে ডাকা হয় সেই জাহাজের ভিআইপি কেবিন গর্জিয়াস ভাবে রং করার জন্য। তো আল্লাহর কাছে শুকরিয়া। হয়তো ছোটবেলার কিছু মনে করাই দেবে, এরকম ব্যস্ততার শহরে, ঢাকা শহর থাকি, হয়তো অনেক কিছু ভুলে গেছি। তবে টাকা তো আর কম কামাই নেই, টাকা পয়সার বিষয় না। বিষয় এই কাজটা আমি খুব যত্ন সহকারে করার চেষ্টা করব, এবং আমি যে রেটটা তাদেরকে দিয়ে আসছি তারা যদি রাজি থাকে, আমি একদম নিচে নামে বলছি, কিন্তু আমার অনেকটাই ভালো লাগছে।
যে এখানে আসতে পেরে আর এই জিনিসটা যে এইখানে পাবো আমি ঢাকায়, সেটা আমি কোনোদিন মনের ভুলেও কল্পনা করি নাই যে এই জিনিসটা পাবো। তো আমি হারছিলাম আর দেখছিলাম, আমার খুবই ভালো লাগে। একদম পিছন থেকে শুরু করে ইঞ্জিল রুম, দোতলা, নিচতলা, যদি ভিডিও দিয়ে অনেক